এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নিপা লাইভ ট্যুর। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা অসাধারণ রেসিপি, প্যানকেক। তো ঝটপট চলো দেখে নাও এই প্যানকেকটি তৈরি করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। তোমরা আগে সেটা দেখে নাও। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টে পাকা কলা, সেম সাইজের 3টে পাকা কলা, চিনি, এদিকে আমি নিয়েছি একটু নুন, খাবার সোডা, আর এদিকে নিয়েছি 2টো ডিম, 1 কাপ দুধ আর 1 কাপ ময়দা, আর তার সঙ্গে নিয়েছি একটু 2 স্পুন মতো সাদা তেল। তো প্রথমে আমি 2টো ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম দুটোকে। আর আমি তোমাদেরকে সবার প্রথমে বলে দিই, এটা তোমরা বেকিং সোডা বা এসেন্স ভ্যানিলা এসেন্স এটা দিয়েও করতে পারো। তো আমার কাছে সেরকম বাড়িতে ছিল না ভ্যানিলা এসেন্স আর বেকিং সোডা, সেই জন্য আমি খাবার সোডা দিয়েই করছি। তো বাড়িতে সাধারণত সবার বাড়িতে যেগুলো উপকরণগুলো অলরেডি থাকে আনা, আমি সেগুলো দিয়ে আজকে তৈরি করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো ফার্স্টে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে পাকা কলা 3টে এরকম পিস পিস করে কেটে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো বা যে যেমন মিষ্টি পছন্দ করো স্বাদ অনুযায়ী চিনি। তো আর কিছুটা পরিমাণ দুধ, যে 1 কাপ নিয়েছি সেখান থেকে 1/2 কাপ মতো দুধ অ্যাড করে দেব। পাকা কলা, চিনি আর দুধটাকে ভালো করে পেস্ট করে নেব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো এখানে আমার যেই পেস্টটা আমি তৈরি করে নিয়েছি ওটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো পেস্টটার মধ্যে কেউ জল অ্যাড একদমই করবে না, তার জন্য দুধ দেবে। অল্প পরিমাণ দুধ দিয়ে দেখো এরকম থিকনেসটা এসছে। তো থিকনেসটা একদম পাতলা হলেও চলবে না, একটু ঘন বা গাঢ় হতে হবে। তো তোমরা ভিডিওটি দেখো আমি কিভাবে কি করছি। এই ডিমটার মধ্যে অ্যাড করে দিলাম খাবার সোডা আর পরিমাণ মতো নুন। তো তারপরে আমি এটাকে ভালো করে আর একটু ফেটিয়ে নেব, আর তার মধ্যে 2 চামচ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তো দেখো এইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে চামচ দিয়ে অথবা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। তো ফার্স্টে আমি চামচ দিয়েই ফেটিয়ে নিচ্ছি। তো দেখো এটা ভালো করে ফেটিয়ে নেড়ে চেড়ে গুলিয়ে মিক্সড করে নিতে হবে আর কি। ভালো করে মিক্সড করার পর থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা গাঢ় এসছে। তো এটা অবশ্যই একটু গাঢ়ই করতে হবে থিকনেসটা, একদম মোটা একদম গাঢ় বা একদম পাতলা হলেও চলবে না, আবার একটু পাতলা হলেও হবে না। আমি দেখো তোমাদের তুলে দেখাচ্ছি কতটা থিকনেস এসছে। তো এইরকমই মিশ্রণটা হবে। তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা। তো ময়দাটা দিয়ে এবার ভালো করে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এই রকম প্যানকেক সবারই বেশ পছন্দ হবে খেতে। তো সাধারণত আমরা অনেক ধরনেরই কেক খেয়েছি, এটা একটু অন্য ধরনের প্যানকেক বলতে পারো, অন্য ধরনের কেক বা প্যানকেক। তো এটা বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে, তার সঙ্গে বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে লাগবে তোমাদের। তো এই ধরনের প্যানকেক বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য খুব ভালো। তো আমি তো মাঝে মাঝেই এরকম টাইপের প্যানকেক তৈরি করে ছেলের টিফিনে দেওয়ার চেষ্টা করি। তোমরাও সপ্তাহে পারলে একদিন তো দেবেই, উইকে একদিন দিলে বাচ্চারা বেশ ভালোভাবেই খাবে আর পেটটাও ভরা থাকবে। মেন কথা পেটটা ভরা থাকবে অনেকক্ষণ। তো এরকম টাইপের 2টো করে প্যানকেক যদি টিফিনে দিয়ে দেওয়া হয় আর তার সঙ্গে কিছু ফ্রুটস অ্যাড করে দিলেই খুব ভালোভাবে বাচ্চারা খেয়ে নেবে। তো দেখো আমার এই ব্যাটারটা অনেকটাই রেডি হয়ে গেছে। তো আমি ময়দাটা দিয়ে বেশ কিছুক্ষণ মিক্সড করে নিলাম। তারপরে মনে হলো আর একটু ময়দা অ্যাড করতে হবে। তো আর একটু ময়দা সেই জন্য আমি অ্যাড করে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তো দেখো আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসছে। তো ব্যাটারটা এখানে দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। তো আমি এটা অনেকক্ষণ ধরে ভালো করে মিক্সড করে নিচ্ছি, তার কারণ যত মিক্সড করবে তোমার প্যানকেকটা ততটা নরম আর সফট হবে। আর এটা কিন্তু একদমই কেকটা তৈরি করার সময় বা কেকটা তৈরি করার পরে একদমই এটা শক্ত হবে না, একদম নরম তুলতুলে হবে পুরো।
একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে, সেই জন্য বাচ্চারা খুব ভালোভাবে এটা নেবে, খুব ভালোভাবে মজা করে খাবে, তার সঙ্গে বড়োদেরও কিন্তু খুব ভালোই লাগবে খেতে। তো একবার ট্রাই করে দেখতেই পারো তোমরা সবাই। তো দেখো থিকনেসটা আরেকবার তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা কতটা সুন্দরভাবে আমি মিক্সড করে নিলাম। তো সেম এরকমভাবেই তোমরাও কিন্তু মিক্সড করে নেবে। তারপরে আমি 5 মিনিট মতো এইটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এবার দেখো আমার ব্যাটারটা পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসের ওপরে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান বা ননস্টিক বসিয়ে দেব। তো দেখো আমি কিন্তু এটা তেল দিয়ে একদমই ভাজবো না, এটার সঙ্গে আমি বাটার দিয়ে ভাজবো বা বাটার অ্যাড করব। তো দেখো আমি বাটার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে। তো ভালো করে বাটারটা চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার এরকম একটা ছোট গোল টাইপের হাতা বা চামচ, তোমরা চামচ দিয়েও দিতে পারো, আমার বাড়িতে এরকম টাইপের একটা ছোট হাতা ছিল, সেই জন্য আমি এটা দিয়ে মানে মাপটা আর কি বোঝানোর জন্য তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। মানে এরকম এক হাতা করে দিলেই মাপটা ঠিকঠাক আসবে, প্রত্যেকটার মাপ বা প্রত্যেকটার সাইজ একদম পারফেক্ট আসবে, একই সমান লেভেলের হয়ে যাবে। তো এরকমভাবে আমি এক হাতা করে দিয়ে চারটে চারটে করে ভেজে নিচ্ছি। কিন্তু এটার সঙ্গে আমি একদমই তেল ইউজ করিনি, বাটার দিয়ে ভেজে নিয়েছি। তো দেখো বেশ ভালো কালারটা এসছে, দেখে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর দেখো কতটা নরম, ওল্টানোর সময় অবশ্যই তোমরা বুঝতে পারছো কতটা সফট এটা, একদম স্পঞ্জের থেকেও বেশি নরম বলতে পারো, তুলোর মতো নরম একদম জিনিসটা। আর খেতে কিন্তু খুব ভালো লেগেছে আমার, বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো প্যানকেকটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই, টাটা।